তারপর খুব সুন্দর করে একসাথে মিক্স করে নিচ্ছি। বেশি পরিমাণে গুঁড়া মশলা ব্যবহার না করার কারণে এর কালারটা বজায় থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব। আর একদম ভর্তা বানিয়ে না নিয়ে এভাবে টুকরো, টুকরো করে কেটে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অনেক বেশি সময় নিয়ে কষাতে হবে বিষয়টা এরকম না। কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি পানি এড করছি। প্রায় ২ কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে দাঁড়িয়ে থেকে রান্নাটা করব, যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়ালটা রাখতে হবে। নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর রান্না থেকে একটা পোড়া, পোড়া স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করব। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি মগজটাকে ভুনা, ভুনা করে নিব, ঝোল, ঝোল রাখবো না। তার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্নাটা করবেন, তাড়াহুড়া করবেন না। তো ঝোলটা অনেকটা টেনে গেছে, নেড়েচেড়ে নিচ্ছি। তবে এটা আমি আরেকটু ভুনা, ভুনা করব। এটা হয়ে এসছে প্রায়। এটা ২ থেকে ৩ মিনিট নেড়েচেড়ে ভুনা, ভুনা করে নিলে রেডি হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন, তেলটা কিন্তু উপরে একদম ভেসে উঠেছে। এখানে ঝোল বলতে আর অবশিষ্ট কিছুই নেই। এর চেয়ে বেশি আর আমি এটাকে ড্রাই করব না। এরকমই থাকবে। আর মগজ ভুনা অবশ্যই এরকম ভুনা, ভুনাই ভালো লাগে। ঝোল, ঝোল ভালো লাগে না। তো হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এখানে ঝোল বলতে কিছুই নেই, তেলটা খুব সুন্দর মতো ভেসে উঠেছে। তো চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখলেন তো কত সহজে খাসির মগজ ভুনা করে ফেললাম। এই প্রসেসে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেভাবে দেখিয়েছি ক্লিন করে এভাবে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করলে কখনোই এটার আষ্টে গন্ধটা ছড়াবে না। খেতে খুবই ভালো লাগবে। যেকোনো প্রাণীর মগজ আপনারা এই রেসিপিতে ফলো করে ভুনা করতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খেতে, খেতে বিদায় নিচ্ছি। খাসির মগজ, গরুর মগজ, মহিষের মগজ, যেকোনো প্রাণীর মগজ আমার ভীষণ প্রিয়। সত্যি বলতে মগজ হলে ওইদিন আমার অন্য কিছুই লাগে না। আমি পেট ভরে ভাত খেতে পারি, যদি সাথে থাকে ১ টুকরা লেবু আর কাঁচা মরিচ। আমি খেতে, খেতে বিদায় নিচ্ছি। রেসিপি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ উত্তর দিব। আমার পাশে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।